লোভী বউ আর ছোট্ট পিঁপড়ে। মঙ্গার পিঁপড়েদের বিরক্ত করতে খুব ভালো লাগে। সেই জন্য পিঁপড়েদের ধরে একটা কাঁচের শিশিতে বন্ধ করে খেলতে ভালোবাসত। কালো পিঁপড়েদের গায়ে সুতো বেঁধে মঙ্গা ওদের বিরক্ত করত। এই রকম একদিন পিঁপড়েদের বিরক্ত করবার সময় গঙ্গা মঙ্গাকে দেখে নেয়। কি হয়েছে তোর? এই পিঁপড়েদের কেন বিরক্ত করছিস? আরে এই পিঁপড়েটা আমাকে কামড়ে দিয়েছে শাশুড়ি মা, সেই জন্য। মঙ্গা মিথ্যে কথা বলে। কাটে যদি তাহলে তাড়িয়ে দে, এরকম বিরক্ত করা ভালো না। কি জানি শাশুড়ি মা, এদের বিরক্ত করতে আমার কি যে ভালো লাগে। ওটাকে খুশি না পাগল বুদ্ধি বলে, পাগলি কোথাকার। আমার শাশুড়ি মা এইরকমই করে, আমি যাই করি না কেন সব সময় বকতেই থাকে। এই বলে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন মঙ্গা কালো পিঁপড়েদের জলে ডোবাতে থাকে। ওদের জলের মধ্যে ছটপট করতে দেখে খুব মজা পায়। এই দেখে গঙ্গা বলে, মোষের মতন খাচ্ছিস আর ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস, তুই এমন কেন রে? সব সময় এদের পেছনে পড়ে থাকিস। হে ভগবান, এই বুড়ি সব সময় আমার পিছনে পড়ে থাকে। এই ভেবে আসলে ও আমাকে কামড়েছিল, সেই জন্য। তুই পাগল হয়ে যাসনি তো? কালো ছোট পিঁপড়েরা কাউকে কামড়ায় নাকি? এইভাবে ও মঙ্গার কাছে জানতে চায়। মঙ্গা বলে, আরে এটা কিছু না শাশুড়ি মা, আমি দেখছিলাম যে পিঁপড়ে জলে ডুবে যায় নাকি। আর তাছাড়া ওদের বিরক্ত করলে আপনি কেন রেগে যাচ্ছেন? এরা কি আপনার আত্মীয় হয়? মঙ্গা খুব বাজেভাবে বলে। ও একটা ছোট্ট জীব, তুই জানিস না এভাবে অসহায় জীবকে কষ্ট দেওয়া উচিত না। এইভাবে হবে না, তোকে ওই ছোট্ট পিঁপড়ের থেকেও ছোট করে দেব, তাহলে তুই বুঝতে পারবি। এই বলে গঙ্গা নিজের হাত দুটো ঘুরিয়ে একটা জাদু করে, আর তাতে মঙ্গা পিঁপড়ের থেকেও ছোট হয়ে যায়। এ কি, আমার শাশুড়ি আমাকে সত্যি সত্যি ছোট করে দিল। আমি ভেবেছিলাম উনি মজা করছে, এখন আমি কি করব? এই ভেবে ও দুঃখ করছিল। তখনই মঙ্গা কিছু নড়ার শব্দ পায়। ও পিছন ফিরে দেখে একটা সাদা জিনিস ঘুরতে ঘুরতে ওর দিকে আসছিল। তাতে মঙ্গা ভয়ের চোটে পালাতে থাকে। হে ভগবান, ও শাশুড়ি মা, এটা আপনি কি করে দিলেন? হায় 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 হায়। চেঁচাতে চেঁচাতে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর ওই জিনিসটা থেমে যায়। এই দেখে মঙ্গা দৌড়নো থামিয়ে বিশ্রাম করতে বসে পড়ে। ও আমার শাশুড়ি মা, আমি বুঝতে পারিনি আপনি আমার উপরে এত রেগে আছেন। পিঁপড়েকে বিরক্ত করার জন্য আপনি আমাকে এত বড় সাজা দেবেন, আমি স্বপ্নেও ভাবিনি শাশুড়ি মা। ও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ওর সন্দেহ হয়, আমি তো অনেক ছোট হয়ে গেছি, তাই না? তাহলে ওই সাদা জিনিসটা কি ছিল একবার দেখি তো। ও মনে মনে ভাবে, আমি একবার গিয়ে দেখি ওটা কি জিনিস। এই চিন্তা করে ও ওই সাদা জিনিসটার কাছে যায়। গিয়ে ওই জিনিসের ভেতর থেকে ছোট টুকরো বার করে শুকতে থাকে। এটা কি জিনিস হতে পারে? আমি বুঝতেই পারছি না, একটু টেস্ট করে দেখি। আরে এটা তো চিনি। দৌড়ে দৌড়ে খুব হাঁপিয়ে গেছি, একটু চিনি খেয়ে নেই। এই ভেবে ও চিনি খেতে থাকে। আর তখনই জমি নড়ার আওয়াজ শুনতে পায়, আর মঙ্গা ভয় পেয়ে যায়। বাপ রে, এটা কিসের আওয়াজ? এখন আবার কি এলো? ও পিছন ফিরে দেখে লাল পিঁপড়েরা চিনি খেতে ওখানেই দৌড়ে আসছিল। ও সেটা দেখে ভয় পেয়ে যায়।
বাপরে, এ তো লাল পিঁপড়ে। এখন ওরা যদি আমাকে কামড়ায় তাহলে তো আমি মরেই যাব। আমাকে এখান থেকে বেরোতেই হবে। ও চেঁচাতে চেঁচাতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা কালো লাঠিতে ধাক্কা খেয়ে পড়ে যায়। উফ, হায় রাম, বাপরে, আমি তো মরেই গেলাম। এটা কি এত জোরে লাগলো আমার? ও মাথায় হাত দিয়ে ওপরে তাকিয়ে দেখে এটা একটা কালো পিঁপড়ের পা। ওই পিঁপড়েকে দেখে মঙ্গার পা থরথর করে কাঁপে। তুমি কে? আমাকে ধাক্কা দিলে কেন? পিঁপড়েটা জিজ্ঞাসা করে। তখন মঙ্গা ভয়ের চোটে কাঁপতে কাঁপতে বলে, সরি 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 ম্যাডাম, ভুল হয়ে গেছে। মঙ্গা বলে। তখন ওই পিঁপড়ে গালে হাত দিয়ে মঙ্গার দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে থাকে। মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি তো আমার সব বন্ধুদের জলে ডুবিয়ে দিয়েছিলে। এই কথা শুনেই মঙ্গা খুব ভয় পেয়ে যায়। না না না, আমি সে নই। এমনিতেও তোমরা তো কালো পিঁপড়ে, তোমরা তো কাউকে কামড়াও না। ও খুব বোকা বোকা ভাবে বলে, চলো যাই হোক, আমাদের দলে দুজন কম হয়ে গেছে, এই জন্য তাদের কাজ তুমিই করে দেবে। যাও, ওই চিনি নিয়ে গিয়ে আমাদের ঘরে রেখে দাও। ও এটা বলে। তারপর মঙ্গা ওই চিনি থেকে ছোট্ট টুকরো নিয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওদের গর্তে রাখতে থাকে। রাখতে রাখতে, বাপরে, এই পিঁপড়েরা আমাকে দিয়ে কত কাজ করাচ্ছে। ভারী ভারী জিনিস উঠিয়ে আমার হাতটা ব্যথা হয়ে গেল। ও দুঃখ করে ওই চিনি থেকে আর একটা টুকরো নেয়। তখন একটা পিঁপড়ে এসে মঙ্গার হাত থেকে চিনির টুকরো কেড়ে নেয়। আমি তো কোনোদিন ভাবিনি, কিন্তু এই পিঁপড়ে, ও তো খুব ভালো মনে হচ্ছে। আমার অসুবিধা দেখে আমাকে সাহায্য করতে এসেছে। ও এই কথা ভেবে শান্তির নিঃশ্বাস নেয়। একে এত ছোট টুকরো কে দিয়েছে? যদি এরকম চলতে থাকে তাহলে পুরো চিনি নিয়ে যেতে সারা বছর লাগবে। এই বলে ওখান থেকে বড় একটা চিনির টুকরো নিয়ে আসে। এই যে, এই যে, তুমি কি করছো? আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি ভাবলাম আমার সাহায্য করছো। অসভ্য কোথাকার! বাপ রে, আমার দ্বারা হবে না। আমি তো এত বড় টুকরো উঠাতেই পারবো না। বাপরে, আমার হাড়গোড় ভেঙে যাবে। কিছু হবে না, ওঠাও এটা। আমরাও বইছি না, একটা পিঁপড়ে নিজের থেকে 3 গুণ বেশি ওজন ওঠাতে পারে। নাও, ধরো এটা। এই বলে ওটা মঙ্গার মাথায় রাখতেই যাচ্ছিল, তখনই মঙ্গা, হায় রাম, আমি একটা মেয়ে, পিঁপড়া নই। এই বলে ও ঘুম থেকে উঠে পড়ে। বাপরে, এটা একটা স্বপ্ন ছিল। বাপরে, আমি কি ভয় পেয়ে গেছিলাম। সেই তো, আমার শাশুড়ি আমার সঙ্গে এমন করবে না। তাও আমাকে সাবধানে থাকতে হবে। আজ থেকে পিঁপড়েদের আর বিরক্ত করব না। মনে মনে ঠিক করে পরের দিন থেকে পিঁপড়েদের বিরক্ত না করে ওদের সামনে চিনি দিতে থাকে। কি হলো মঙ্গা, তুই পিঁপড়েদের ভালোবেসে চিনি খাওয়াচ্ছিস? যাই হোক, ওদেরও তো প্রাণ আছে, তাই না শাশুড়ি মা? ও সন্তুষ্ট মনে বলে, প্রাণী না ছাই, আমি তো ভয়েই আছি ওই স্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়ে যায়। হ্যাঁ, এখন ভালো হয়েছে। তোর যাতে বুদ্ধি হয় তাই আমি ম্যাজিক করে তোকে ওই স্বপ্ন দেখিয়েছিলাম।